অনেকেই কক্সবাজার ঘুরতে আসেন, কিন্তু যার নামে এই কক্সবাজার, সেই হিরাম কক্সের বাংলো বাড়ি কোথায় আছে সেটা কিন্তু অনেকেই জানেন না। আমরা আজকে ঘুরতে এসেছি ক্যাপ্টেন হিরাম কক্স যে বাংলো বাড়িতে থাকতেন আজ থেকে 220 বছর আগে, সেই বাংলো বাড়িতে 1784 সালে বার্মার রাজা বোধগয়া যখন আরাকানে অ্যাটাক করে, তখন হচ্ছে ওইখান থেকে শরণার্থী প্রায় 13,000 শরণার্থী কক্সবাজার এলাকায় চলে আসে, তখনকার পালঙ্কি এলাকায়। এবং এই সমস্যা নিরসনের জন্য কোম্পানি অর্থাৎ ব্রিটিশরা তখন ক্যাপ্টেন হিরাম কক্সকে তাদের পুনর্বাসনের জন্য এই অঞ্চলে প্রেরণ করেন, এবং দাপ্তরিক কাজে এখানে নিশ্চয় ওনাকে থাকতে হয়েছে। সেই থাকার জন্য নির্মাণ করা হয় এই বাংলো বাড়িটি। এখানে থাকা অবস্থাতেই তিনি কিন্তু 1799 সালে মারা যান। তিনি যে রুমটাতে মারা গিয়েছিলেন আমরা এখন সেই রুমটাতে ঢুকবো। এই রুমটাতেই ক্যাপ্টেন হিরাম কক্স মারা গিয়েছিলেন, এবং তার লাশ পরবর্তীতে তার যে ওয়াইফ আছেন তিনি হচ্ছে এখানে একটা জায়গা আছে ম্যাদকচ্ছপিয়া, ওই ওনার ওয়াইফের নাম ছিল ম্যাডাম কক্সপিয়ার। এই ম্যাডাম কক্সপিয়ার এই ম্যাদকচ্ছপিয়া এখন যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে একটা খালে জাহাজ নিয়ে এসেছিলেন ক্যাপ্টেন হিরাম কক্সের লাশ নেওয়ার জন্য। পরবর্তীতে ম্যাডাম কক্সপিয়ারের নাম অনুসারে ওই জায়গাটার নাম স্থানীয় ভাষায় হয়ে যায় ম্যাদকচ্ছপিয়া। এই বাংলো বাড়িতে আবার দুইটা রুম আছে। একটা হচ্ছে এখানে একটা রুম, এখানে এই পাশে টয়লেট, এবং এই পাশে একটা বারান্দা আছে পিছনের সাইডে। এই বারান্দা দিয়ে আবার কিন্তু পরের আরেকটা রুম যেটা আছে এই রুমেই যাওয়া যায় আর কি। মানে পিছনে একটা ছোট বারান্দা, সামনে একটা বড় বারান্দা, আর এই পিছনের সাইডটাই। হিরাম কক্স পাশের রুমটাতে মারা গিয়েছিলেন ম্যালেরিয়াতে, তার পাশে আরেকটা রুম আছে। এই রুমটার মধ্যে ঢুকলো একেবারে প্রাগৈতিহাসিক একটা ভাব আছে, এবং দরজাগুলা কিন্তু খিড়খিড়ি দেওয়া দরজা, এগুলাকে বলে একবারে প্রাচীন স্থাপত্য শৈলীর। এবং দেখলেই কেমন জানে একটা অ্যানশিয়েন্ট ভাব আসে। এই পাশেও, এই রুমেরও এই পাশে টয়লেট আছে, এবং এই পাশ দিয়ে আগে যেটা বলেছিলাম যে ওই রুম থেকে এই রুমে চলাচল করা যায়। এবং দুই রুমের এখান দিয়ে একটা পিছনের যে বারান্দায়, আমি আবার বারান্দায় চলে এসেছি, এখান দিয়ে চলাচল করা যায়। এই বাড়িতে কিন্তু মানে এই বাংলো বাড়িতে যদি আপনি থাকতে চান এখনো কিন্তু থাকতে পারবেন। একজন কেয়ারটেকার আছেন, ওনার মাধ্যমে আপনি এখানে থাকতে পারবেন। এখানে যদি বেসরকারি মানুষরা এক রাত্রি থাকতে চান তাহলে রুমের ভাড়া হচ্ছে 400 টাকা। আর যদি কোনো সরকারি কর্মচারী থাকেন তাহলে তার ক্ষেত্রে রুমের ভাড়া হচ্ছে 200 টাকা। এটা রামু উপজেলা প্রশাসনের আন্ডারে এখনো এইটা ভাড়া দেওয়া হয়। তো কেউ যদি রাত্রে থাকতে চান তাহলে কিন্তু এখানে আসতে পারেন। রুমের ভিতরে যে খাটগুলা দেখছি বা আসবাবপত্র দেখছি এগুলা পরবর্তীতে হয়তো বা রিনোভেশন করা হয়েছে, এগুলা তো আর এত পুরনো না, কিন্তু বাড়িটার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু অনেক পুরনো। এবং আমার খুব ইচ্ছা যদি কখনো সুযোগ পাই আমি কিন্তু এখানে আবার আসবো, এবং রাত্রে এখানে থাকার চেষ্টা করব। যদি গ্রুপ হয়, ফ্রেন্ডরা হয়, তাহলে সবাইকে নিয়ে এসে মোটামুটি এখানে দুই রুমের ভিতরে অনেকেই থাকতে পারবো। তো আপনারাও যদি চান থাকতে পারেন। এবং এই যে পুরনো একটা বাড়ি, পুরনো একটা গন্ধ, এটা ফিল করার মধ্যে অন্যরকম একটা মজা আছে, অন্যরকম একটা ভালো লাগা আছে। যদি কিছুটা ইতিহাসকে কিছুটা ধরতে চান, কিছুটা ছুঁয়ে দেখতে চান, তাহলে কক্সবাজার আসলে রামুর এই হিরাম কক্সের বাংলোয় ঘুরে যেতে পারেন। হিরাম কক্স খুব মানবতাবাদী মানুষ ছিলেন। এখানে এসে তিনি যে শরণার্থীরা এসেছিলেন সেই শরণার্থীদের জন্য কক্সবাজারে কিন্তু একটা মার্কেট, তাদের স্থানীয় পণ্য নিয়ে একটা মার্কেটের গোড়াপত্তন করেন। বাজার তো স্থাপন করেনি, যেটা পরবর্তীতে কক্সবাজার হয়েছে, কিন্তু একটা আলাদা করে কিছু বার্মা থেকে আগত মানুষজনের জন্য একটা ছোট বাজার, একটা ছোট মার্কেটের স্থাপন করেন তিনি। সেখানে বার্মা থেকে আসা যে মানে হতদরিদ্র মানুষগুলো তারা এখানে বসে পণ্য বিক্রি করতেন। এটাই পরবর্তীতে আমরা এখন জানি যে বার্মিজ মার্কেট, যেটা এই বার্মিজ মার্কেটটার গোড়াপত্তনও কিন্তু হিরাম কক্সের মাধ্যমে। ম্যালেরিয়ায় মারা যাওয়ার আগ পর্যন্ত হিরাম কক্স এই অঞ্চলে ছিলেন এবং এই অঞ্চলে শরণার্থীদের পুনর্বাসনের জন্য কাজ করে গিয়েছিলেন।